আজকে সকালটা দেখো পুরো অন্ধকার করে রেখেছে, মানে মেঘটা পুরো কালো করে রেখেছে। আর এখন কিন্তু সকাল 7টা বাজে, মানে হিসেব অনুযায়ী এখন রোদ বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরোয়নি। তো তোমাদের সামনে নিয়ে এলাম এই দৃশ্যটা। দেখো চারিদিকে মনে হচ্ছে এখন ভোর 5টা মতো বাজে। আর এই যে দেখলে তো জবা গাছটা, এখানে কত ফুল ফুটেছে। আর এই যে লঙ্কা গাছটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। প্রথমে না পড়ে একটু ভেঙে গেছিলো, তারপরে হচ্ছে ফুল এসছিল, সেগুলো ঝরে গেছিলো, দিয়ে আবার সোজা করে লাগানোর পর কিছু ডালা বেরিয়েছে আর কি। আর এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছে। তো তোমাদের সামনে দেখালাম যে সকালটা কীরকমভাবে কাটছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই যে সকাল সকাল হচ্ছে বিস্কুট প্যাকেটটা ছিঁড়ে নিলাম, কারণ দেখলাম কৌটোতে বিস্কুট শেষ হয়ে গেছে। তো বিস্কুটগুলো রেখে দিচ্ছি। আর এই বিস্কুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে খুব মিষ্টি না, নোনতা টাইপের। আর বিস্কুটটা হচ্ছে 50-50, নামটা হচ্ছে 50-50। তোমরা কারা কারা এই বিস্কুটটা খেয়েছো অবশ্যই কমেন্টে বলো তোমাদের কেমন লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কয়েকটা বিস্কুট রেখে দিচ্ছি, এইগুলো আমরা খাবো। আর ওই যে দুটো গ্লাস দেখছো, গ্লাসের মধ্যে একটু জল গরম করে এনে একটু হরলিক্স গুলে নিয়েছি। তো এই যে হরলিক্স আর বিস্কুট, এটাই এখন সকালবেলা খাওয়া হবে। তারপরে এই যে চলে এলাম রান্না বান্না করতে। আজকে রান্না কি হবে সেটা এখনও ভেবে উঠিনি। তো প্রথমেই ভাবলাম যে একটু ভাজা করব। তো করলা ছিল, তার জন্য একটু করলা কেটে নিচ্ছি। আর করলা তার সাথে একটু পটল মিশিয়ে, পটলও আছে, এগুলো মিশিয়ে একটা ভাজা করে দেব। তো বন্ধুরা, সজনে ডাঁটা কিছু আনা হয়েছিল বাজার থেকে, তো ওই জন্য একটু সজনে ডাঁটা কেটে নিলাম আর একটু আলু কেটে নিচ্ছি। ওই ডাঁটা আলুর একটা বেশ মাখা মাখা তরকারি করব। আর এইদিকে করলা আর পটলটা ভাজা হতে দিয়ে দিয়েছি, মানে ওইদিকে ওগুলো কেটে নিলাম আর তার সাথে এটা ভাজা হচ্ছে। আর সাইডে দেখছো যে ভাতের হাঁড়ি বসে গেছে, মানে ভাত হচ্ছে। তো আমার কিন্তু সকালটা এইভাবেই কাটে, মানে তাড়াহুড়োর মধ্যে। তারপরে ভাতটাও হয়ে গেছে, মানে নামিয়ে দিলাম, আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যে ডাঁটা আলুর তরকারিটা করে নিচ্ছি। তো এই ডাঁটা আলুটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এটা পোস্ত দিয়ে করলে তো ভালোই লাগে, সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে আমার খুবই ভালো লাগে। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়েছিল না, তো এগুলো কেচে রাখা ছিল, তো ভাবলাম এগুলো একটু ভাঁজ করে রেখে দিই। তো তারপর স্নান করে চলে এলাম, একটু ধূপ দিয়ে নিলাম ঠাকুরকে। তো আমার ঠাকুরের তাকটাও তোমাদের সামনে একটু দেখিয়ে নিলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তারপরে যে কিছুক্ষণ পর একটু ছোলা মানে ভিজতে দিলাম, ভাবলাম এটা বিকেলবেলায় যদি খাওয়া হয়, মানে একটু সেদ্ধ করে যদি খাওয়া হয় আর কি। তো ছোলাটা ভিজতে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার বিকেলে কিন্তু ছোলাটা সেদ্ধ করা হয়নি। বিকেলবেলায় দেখলাম যে অনেক শশা আনা ছিল, খাওয়া হয়নি। বিকেলবেলায় শশা খাওয়া হলো। তো বন্ধুরা, আজকে আর ব্লগটা বড় করলাম না, তা দূর পর্যন্তই রাখলাম। তোমরা অবশ্যই পাশে থেকো।